নীলা, তুই রাকিবকে চিনিস? নীলা একটু হেসে বলল, চিনব না মানে? হারে হারে চিনি। কি হলো রাকিব, কথা বলছিস না কেন? রাকিব এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিব বলে উঠল, কি হবে? নীলা ভুরু কুঁচকে রাকিবের পাশে গিয়ে বসে বলে উঠল, কি হয়েছে বুঝতে পারছিস না? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমাকে না জানিয়ে আমার মামাতো বোনকে বিয়ে করে ফেললি। সেসব অনেক কথা। তোর এই নিরামিষ বোনকে আমি আমার নিজের ইচ্ছেতে বিয়ে করব, সেটা ভাবিস না কিন্তু আবার। আরে আমি জানি তো তুই কেমন। তা কি রে তুলি, তুই রাকিবকে বিয়ে করলি কেন? তুলি শান্ত গলায় সবটা বলল। নীলা এবার শব্দ করে হেসে দিল আর বলল, কি আর বলবো বল, যখনই দেখেছিস বড়লোকের ছেলে দেখতে সুন্দর, আর তখনই বিয়েতে রাজি হয়ে গেলি। নীলা আপু, কি সব বলছো তুমি? একদম ঠিক বলছি, তোর মতো লোভী মেয়ে আমি দুটো দেখিনি। রাকিব এবার রেগে গেল আর চিৎকার করে বলে উঠল, কি হচ্ছেটাকে নীলা, মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস? হ্যাঁ, রাকিব আমি একদম ঠিক কথা বলছি। আর একটা কথা বলে থাপ্পড় খাবি তুই। রাকিব তুলির দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে বলল, রেডি হয়ে নাও তাড়াতাড়ি, বাড়ি চলে যাব আমরা, সন্ধ্যা হয়ে আসছে। রাকিব রুম থেকে চলে গেল। সাথে সাথে সবাই রুম থেকে বের হয়ে গেল। তুলি বিছানায় ধুম করে বসে পড়ল। হয়তো তুলির বাবা মা বেঁচে থাকলে ওর সাথে এমনটা হতো না। নিঃশব্দে কিছু সময় কান্না করে ওয়াশরুমে চলে গেল রেডি হতে। একটা সবুজ কালার কাপড় পরে বের হলো। তুলি ওর কাকিকে ডেকে নিয়েছে একটু হেল্প করার জন্য। আজকে তুলি ঠিকঠাক করে কাপড় পরাটা শিখে নিল। তুলির কাকি চলে গেল। রাকিব রুমে এসে চমকে গেল তুলিকে দেখে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুলি ভুরু কুঁচকে রাকিবের সামনে গিয়ে বলল, কি দেখছেন এমন অবাক হয়ে? রাকিব চোখ নামিয়ে নিল আর হেসে বলে উঠল, পেতনি দেখছিলাম। মানে এখানে পেতনি আসবে কোথা থেকে? তুমি থাকতে অন্য কোনো পেতনির দরকার আছে নাকি তুলা? আমি পেতনি হলে আপনি কি? হ্যাঁ, আপনি একটা রাক্ষস, শয়তান একটা। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বখাটে আপনি, বুঝেছেন? রাকিব কিছুটা রাগ নিয়ে বলল, আই ওয়েট ওয়েট ওয়েট, কি বললে তুমি আমায়? শুনতে পাননি? কালা নাকি আপনি? না, শুনতে পাইনি, বলো কি বলেছো? বখাটে আপনি, সারাদিন মেয়েদের পেছনে ঘুরঘুর করেন। আপনি বখাটে নাকি বলুন? তোমার হাজবেন্ড। আমি যদি বখাটে হই তাহলে তুমি বখাটের স্ত্রী বখা। রাকিব কথাগুলো বলে কিছু একটা ভাবছে। বখাটে তা তো ছেলেদের বলে, তাহলে মেয়েদেরও কি বখাটে বলে? রাকিব মনে মনে বলে যাচ্ছে। রাকিব তুলিকে জিজ্ঞেস করে ফেলল। আচ্ছা, মেয়েদেরও কি বখাটে বলা যায়? তুলি শব্দ করেই হেসে দিল। তুলি হাসতে হাসতে বলল, বোকার মতো প্রশ্ন কেন করছেন? আচ্ছা এসব বাদ দিন। আপনি না তখন তাগাদা দিলেন তাড়াতাড়ি করো, তাহলে এখন আবার আপনি কেন দেরি করছেন? ও হ্যাঁ, সব তোমার দোষ। রাকিব কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল রেডি হতে। তুলি রাকিবের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, যা বাবা, আমি কি করলাম? তুলি আর রাকিব সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। রাকিব কিছু সময় গিয়ে গাড়িটা ব্রেক করলো। তুলি প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে দেখে রাকিব বলল, এভাবে এলিয়েনের মতো আমাকে দেখছো কেন? এখানে গাড়ি কেন দাঁড় করালেন? রাকিব হাত দিয়ে দেখিয়ে বলে উঠল, এই যে দেখো, একটা পার্ক। তো আমি কি করব? এখানে গিয়ে নাচবো আমি? ধুর, নাচ থেকে বলছে। চলো না ওখানে একটু যাই, একটু সময় থেকে এসে পড়বো প্লিজ। তুলি ফোনের দিকে তাকিয়ে দেখলো 8টা বেজে গেছে। তুলি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আব্বু বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে, সেটা কি ভুলে গেছেন আপনি? রাকিব বাচ্চাদের মতো করে বলল, প্লিজ আব্বুকে ফোন করে বলো আমাদের ফিরতে দেরি হবে। তুমি বললে আব্বু শুনবে, আমি বললে আব্বু বকা দিবে। প্লিজ তুলা। তুলি কিছু না বলে শাহেদ রহমানকে ফোন করলো। হ্যালো আব্বু, হ্যাঁ মা, বল। আমাদের ফিরতে একটু টাইম লাগবে, আপনি চিন্তা করবেন না, কেমন? আচ্ছা মা, নিশ্চয়ই। রাকিব কোথাও যাবে? তুলি রাকিবের দিকে তাকালো। রাকিব হাতের ইশারায় না বলতে বলছে তুলিকে। না আব্বু, আমার একটু দরকার আছে। আচ্ছা মা, দেখে শুনে আসিস। ওকে। তুলি আর রাকিব পার্কে যাচ্ছে। রাকিব কিছুটা এগিয়ে গেছে, তুলি আস্তে আস্তে হাঁটছে। হঠাৎ তুলির চোখ পড়ল ফুল গাছের দিকে। লাইটের আলোতে ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তুলি কয়েকটা ছবি তুলল ফুলের, তারপর কয়েকটা ফুল তুলে নিল। রাকিব পেছনে তাকিয়ে দেখে তুলি নেই। রাকিব তুলিকে খুঁজতে লাগলো। দেখতে পেল তুলি ফুল গাছ থেকে ফুল তুলছে। রাকিব দৌড়ে তুলির পেছনে দাঁড়িয়ে পড়ল। রাগী লুকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করছো এখানে? তুলি হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে চমকে উঠল। হামতা হামতা করে বলল,
ফুল তুলছিলাম। এখান থেকে কেন ফুল তুলছো? হ্যাঁ, কেউ দেখলে কি বলবে? তুমি কি বাচ্চা যেভাবে ফুল তুলছো? আর আমাকে বলে আসার প্রয়োজন বোধ করনি? এভাবে রেগে যাচ্ছেন কেন? দেখুন ফুলগুলো কত সুন্দর। রাকিব কিছু না বলে তুলির হাত ধরে নিয়ে যাচ্ছে। তুলি হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো। আর কয়টা ফুল নিব প্লিজ? রাকিব থেমে গেল, অগ্নির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, চুপ, একটা কথাও নয়। চলো আমার সাথে, আমি ফুল এনে দেবো, তখন ফুল নিয়ে নাচতে থেকো। নাচবো কেন আজব? রাকিব তুলিকে নিয়ে পার্কের ভেতরে মাঠে গিয়ে দাঁড়ালো। মাঠের ঘাসের ওপর 4 জন ছেলে আর 2 জন মেয়ে বসে আছে গোল করে। হঠাৎ একজন রাকিবকে দেখে বলল, ওই দেখ, রাকিব এসে গেছে। আয় রাকিব, তোরা এখানে এসে বস। তুলি আর রাকিব বসলো। তুলি ভাবছে, ওনারা কারা? একটা মেয়ে মুখে হাসি রেখে বলল। কি রে রাকিব, পরিচয় করিয়ে দে আমাদের সাথে। রাকিব বিরক্তি নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল। তোদের সাথে মুখ নাই? হ্যাঁ, নিজেরা পরিচয় হয়ে না যা। সবাই রাকিবের কথাতে হেসে দিল। একজন ছেলে তুলিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে ভাবি, আমি রাহুল। আর ওরা হচ্ছে রাতুল, ইমরান, শফিক, শিশা, বৃষ্টি। আমরা রাকিবের বেস্ট ফ্রেন্ড। তুলি একটু হেসে সবাইকে একবার দেখল। শিশা তুলিকে হাসি মুখে বলল, তুলি, তুমি কোন ক্লাসে পড়ো? জি আপু, ইন্টার ফার্স্ট ইয়ার। ও আচ্ছা, ভালো মতো পড়াশোনা করো কেমন? আপু। শিশা রাকিবকে বলল, রাকিব, একটা গান বল না, অনেকদিন হলো তোর গান শুনি না। এখন আমি গান গাইতে পারবো না। সবাই রাকিবকে খুব জোর করছে, কিন্তু গানও গাইতে রাজি হচ্ছে না। তুলি মনে মনে বলছে, এই বখাটেটা গানও গাইতে পারে, আর সবাই এত করে বলছে গান গেলে কি এমন হবে, যত সব ভাব। রাহুল তুলিকে অসহায় কণ্ঠে বলল। তুলি, তুমি বলো। তুমি বললে রাকিব না করতে পারবে না। তুলি অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ তুমি বলো না প্লিজ। আমার কথা উনি শুনবে? থাক, আপনাদের গান শুনতে হবে না। আর উনি কি গান গাইতে পারে নাকি? এই তো গলা তার। রাকিব তুলির এই কথা শুনে ভুরু কুঁচকে তাকিয়ে বলল। ও হ্যালো ম্যাডাম, আমি অনেক ভালো গান গাইতে পারি, বুঝছেন? তুলি তাচ্ছিল্য করে বলল, ও রিয়েলি? তাহলে গান গাইছেন না কেন? এত ভাব কেন আপনার? দেখো, রাকিব আর তুলিকে থামিয়ে দিয়ে রাতুল বলল, ঝগড়া বন্ধ। রাকিব, তুই একটা গান বল না, কথা বাদ দিয়ে। আচ্ছা গাইতেছি, শুধু তোদের জন্য, অন্য কারোর জন্য না। রাকিব সবাইকে বলল। গিটার আনছিস? রাহুল গিটারটা বের করে রাকিবকে বলল। নে, আমি এনেছি। রাকিব গিটারটা হাতে নিয়ে সুর তুলে একটা গান ধরল। তুলির দিকে তাকিয়ে রাকিব গান গাইছে। রাতের আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, চোখে চোখে চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগে মন বাধা মানে না, দ্বিধা ভেঙে কাছে আসো না, চোখে চোখে চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগে মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। রাকিবের গান বলা শেষ। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। সবাই বলছে খুব সুন্দর হয়েছে। শুধু তুলি কিছু বলছে না। তুলি এখনো রাকিবের দিকে তাকিয়ে আছে। তুলি যেন বিশ্বাস করতে পারছে না রাকিব এত সুন্দর গান গাইতে পারে। রাকিব সবার আড়ালে তুলির কানের সামনে এসে বলল, কি তুলা, কেমন হয়েছে? তুলি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো, চোখ নিচে নামিয়ে নিল। রাকিব এবার মুচকি হেসে বলল,
কি হলো বলছো না কেন? তুলি শুধু একটা কথাই বলল। ভালোই। রাকিব মনটা খারাপ করে বলল। শুধু ভালো হয়েছে? তুলি প্রতি উত্তরে কিছু বলল না। মোবাইলের দিকে তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। তুলি চিন্তিত হয়ে রাকিবকে বলল। শুনুন না, বাড়ি চলুন, আব্বু হয়তো চিন্তা করছে, কত রাত হয়ে গেছে। রাকিব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। এত তাড়াতাড়ি বাড়ি ফিরি না আমি, সেটা আব্বু জানে। একটা বাজুক, তারপর যাব। তুলি এবার খুব রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল। থাঙ্গুন আপনি, আমিই চলে যাচ্ছি। তুলি উঠে দাঁড়িয়ে পড়ল, সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল। আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন ঘুরতে, আজ আমি আসি। কথাগুলো বলে তুলি একটা বার রাকিবের দিকে তাকিয়ে হন হন করে চলে যেতে লাগলো। রাকিব ভাবতে পারেনি তুলি এইভাবে চলে যাবে। রাকিব উঠে ওর বন্ধুদের বলল। ভাই আমিও যাই তাহলে। রাকিব দৌড়ে তুলির সামনে এসে বলল। এভাবে কেউ চলে আসে? তো কি করব, আপনার জন্য বসে বসে কান্না করব? আচ্ছা বুঝতে পারছি, রেগে গেছো। বাড়ি চলো। তুলি বাড়ি গিয়ে আগে শাহেদ রহমানের সাথে দেখা করে আসলো। রাকিব ফ্রেশ হয়ে এসে বিছানায় ঘুমিয়ে গেছে। তুলি আর ডাকলো না, নিজেও ফ্রেশ হয়ে এসে সোফাতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তুলি রেডি হয়ে নিচে নামলো। শাহেদ রহমান বলল। কোথাও যাচ্ছ মা? হ্যাঁ আব্বু, কলেজে যাচ্ছি। কয়েকদিন ধরে কলেজে যাওয়া হয় না তো। আচ্ছা যাও। কিছু খেয়েছো কি? না। কিছু মুখে দিয়ে যাও। শাহেদ রহমান কাজের মেয়ে রুমিকে বলল তাদের 3 জনের খাবার টেবিলে দিতে। রুমি তাই করলো। শাহেদ রহমান তুলিকে বলল। রাকিবকে ডেকে আনো মা, যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা। তুলি উঠে দাঁড়ালো, তখনই রাকিবকে দেখতে পেল। রাকিব রেডি হয়ে কোথাও বের হয়ে যাচ্ছে। শাহেদ রহমান বলল। কোথায় যাচ্ছিস? রাকিব দাঁড়িয়ে শার্টের হাতা ঠিক করতে করতে বলল। কাজ আছে। শাহেদ রহমান চোখ গরম করে বলল। তোর আবার কিসের কাজ? পড়াশোনা শেষ করে তো বসেই আছিস, খেয়ে যা বলছি। আমি এখন খাবো না। চুপচাপ খেয়ে যা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। রাকিব কিছু না বলে খেতে বসলো। 3 জনে খেয়ে নিল। শাহেদ রহমান রাকিবকে বলল। তুলিকে কলেজে দিয়ে আসিস। পারবো না আমি। তুলি বলে উঠল। ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো। না, তুমি একা যাবে কেন? রাকিব নিয়ে যাবে তোমাকে। রাকিব কিছু না বলে গাড়িতে গিয়ে বসলো। তুলিও পেছন পেছন গেল। কলেজের একটু দূরে এসে গাড়িটা দাঁড় করিয়ে রাকিব বলল। বের হয়ে যাও। তুলি ভুরু কুঁচকে বলল। মানে? বের হইতে বলছি। সেটা তো বুঝলাম, কিন্তু এত আগে নামিয়ে দিচ্ছেন কেন? এত দূর কি আমি হেঁটে হেঁটে যাব? হ্যাঁ যাবে, তোমার সাথে যাওয়া যাবে না। আমার একটা মান সম্মান আছে। আর শোনো, ভুলেও কাউকে বলবে না যে আমাদের বিয়ে হয়েছে। তুলি খুব কষ্ট পেল রাকিবের কথা। হাসার চেষ্টা করে বলল। বলবো না, চিন্তা করেন না। তুলি গাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরলো। কলেজের সামনে গিয়ে দেখলো তুলির বান্ধবী মিষ্টি ওর জন্য দাঁড়িয়ে আছে। তুলি সামনে গিয়ে দাঁড়াতেই মুখ ফুলিয়ে বলে উঠল। তুলি, তুই এমন, তুই বিয়ে করে ফেললি আর আমাকে জানালি না? তুলি মিষ্টিকে সবটা বলল। মিষ্টি অবাক হয়ে বলল। বলিস কি? ওই রাকিব যে মেয়ে দেখলেই ডিস্টার্ব করে। কাউকে কিছু বলিস না কেমন? ওকে চল ক্লাসে যাই। তুলি ক্লাস শেষ করে কলেজের বাইরে আসলো। এসে রাকিবকে দেখতে পেল। মিষ্টি তুলিকে ধাক্কা দিয়ে বলল। দেখ তুলি, ভাইয়া এসেছে, হয়তো তোকে নেওয়ার জন্যই এসেছে। তুই কি পাগল হয়ে গেছিস? ঠিক তখনই পাশ থেকে নূপুর বলল। এসেছি সেই কবে থেকে চেষ্টা করছি ওর সাথে কথা বলার, তাও যে ভাব নিয়ে থাকে মনে হয় আমাকে চোখেই দেখে না। নূপুর তুলির সাথেই পড়ে, বান্ধবী না, এক ক্লাসে পড়ে। এইটুকুই। নূপুর একটা কথাই বলে চলছে, এই নূপুর রাকিবের জন্য পাগল। 3 জনে রাকিবের সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ রাকিব নূপুরকে উদ্দেশ্য করে বলে উঠল। হ্যালো ম্যাডাম, আপনার নাম কি? নূপুরের যেন খুশি ধরছে না। তুলি আর মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। নূপুর খুশি হয়ে বলল। আমার নাম নূপুর। নাইস নেম, ইউ আর লুকিং সো বিউটিফুল। রিয়েলি, আমার না তোমাকে খুব ভালো লাগে। আই রিয়েলি লাভ ইউ। তোমার নাম্বারটা দাও না রাকিব। রাকিব মুচকি এসে নাম্বারটা দিয়ে দিল আর গাড়িতে উঠে বলল। রাতে কল দিও, বাই। তুলি যেন আর সহ্য হচ্ছে না। তুলি চলে আসলো সেখান থেকে। মিষ্টিকে অসহায় কণ্ঠে বলল। উনি কি কখনো ঠিক হবে না? জানি না রে তুলি, তুই কিছু বলিস না কেন?
কি বললো বল? আমাকে তো দেখতেই পারে না। আচ্ছা যা, আমিও বাড়ি যাই, কালকে দেখা হবে, কেমন? তুলি একটা রিক্সা ডাক দিয়ে উঠে বসলো। কিছু সময় যাওয়ার পর হঠাৎ একটা গাড়ি রিক্সার সামনে আসলো। তুলি বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে রাকিবের গাড়ি। মেজাজটা আরও খারাপ হয়ে গেল। রাকিব তুলির সামনে এসে বলল, নামো, গিয়ে গাড়িতে উঠো।